ঝড়ের দুদিন কেটে গেলেও ত্রাণ নিয়ে হাহাকার চলছে, আর তার মধ্যে রাজনীতিও পাল্লা দিয়ে চলছে। তৃণমূলকে আক্রমণ বিজেপির, মারাত্মক অভিযোগ জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতার। মানুষের সর্বনাশ হলে তৃণমূল ও তৃণমূল ক্যাডারদের পৌষ মাস। সরকারি টাকা লুট করতে নেমে পড়ে তৃণমূলের ক্যাডাররা। আমফান আয়লার সময়ও মানুষের জন্য দেওয়া টাকা লুট করেছিল। দিলীপ ঘোষের পর এবার এভাবেই আক্রমণ শানালেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। মানুষের সর্বনাশ হলে তৃণমূলের পৌষ মাস, এভাবেই আক্রমণ শানান বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জলপাইগুড়ির টর্নেডো, ঝড়, মানুষের সর্বনাশ। কিন্তু জানেন যে মানুষের সর্বনাশ পশ্চিমবঙ্গ হওয়া মানেই তৃণমূল এবং তৃণমূলের ক্যাডারদের পৌষ মাস। আপনারা আইলার অভিজ্ঞতা দেখেছেন, আপনারা ফণীর অভিজ্ঞতা দেখেছেন, এবং এখানে ঝড় ইত্যাদি আসা মানে যে মুহূর্তে সরকারি অর্থে ত্রাণ কাজ শুরু হয়, তৃণমূলের একদল মানুষ, তৃণমূলের সিন্ডিকেট বাহিনী, তোলাবাজের দল, তারা ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের অর্থ লুটপাটে নেমে পড়ে। জলপাইগুড়ির বার্নিশ গ্রামেও তার কোনো অন্যথা হচ্ছে না। বিপর্যয় মোকাবেলার পুরো টাকা রিম্বার্স করে দেয় কেন্দ্র, অর্থাৎ রাজ্য সরকারকে প্রাথমিকভাবে খরচ করতে হয়, তারপর তার 100% টাকা, এনডিআরএফ এসডিআরএফ এর টাকা কেন্দ্র সরকার দিয়ে দেয়। তো সেই টাকায় লুটমারি শুরু হয়েছে, ত্রাণ প্রত্যন্ত এলাকায় পৌঁছাচ্ছে না। এবং আরো একটি ঘটনা, যে একটি গ্রামের 750 850 কাঁচা বাড়ি যদি একটি টর্নেডোতে উড়ে যায়, তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের উপভোক্তা হিসেবে এরা এতদিন বাড়ি পায়নি কেন, এ প্রশ্ন ওঠে। ঝড়, জল, বন্যা মানেই এখানে মেরে খাওয়ার সংস্কৃতি, আর তৃণমূল মানেই চুরি করা। ওখান থেকে মোদি বলছে চুরি করো, এখানে দিদি চুরি করছে। এভাবেই আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এখানে তো ঝড়, জল, বন্যা, ভালো মন্দ সবাই তো মেরে খাওয়া তো এখানকার সংস্কৃতির মধ্যে পড়ে। মেরে খাবো না, তৃণমূলে করবে, এটা কি হয়? তৃণমূলে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চাকরি করেন কোনো সরকারি দপ্তরে, বলবেন না তো। ব্যবসা করেন, বলবেন না তো। সংসার চলে কি করে? তৃণমূল করে। তৃণমূল করে যদি সংসার চলে, তাহলে চুরি বাটপাড়ি করতেই হবে। তাই চুরি বাটপাড়ি করে তারা। দিদি বলে দিয়েছে চুরি বাটপাড়ি করো, আমার পার্টি করো, তোমার কোনো চিন্তা নাই। যেমন মোদি ওদিকে চান্দা লো ধান্দা লো করে দিয়েছে। চান্দা দো আর ধান্দা লো, টাকা দাও কাজ লাও, ঘুষ দাও কাজ লাও। চান্দা দো ধান্দা লো, এখানে দিদিও তাই করে দিয়েছে, পার্টি করো চুরি করো। বিজেপির তরফে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ যখনই হয় তখন সেটা তৃণমূলের ক্ষেত্রে পৌষ মাস হয়। এই প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সর্বনাশ হয়ে যায়, তাদের দুর্গতি সীমা থাকে না, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের পৌষ মাস হয়। তার কারণ তৃণমূল কংগ্রেস সেখান থেকে কাটমানি খায়, স্পষ্ট অভিযোগ বিজেপির তরফে করা হচ্ছে। আর এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পাল্টা বলছেন ত্রাণ নিয়ে আমরা কোনো রকম বিভাজন করি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বিজেপির তোলা এই বিস্ফোরক অভিযোগ নিয়ে, দেখাবো আপনাদের। 5000 বাড়ি নষ্ট হয়েছে মোট, এটা আমাদের হয়ে গেছে সার্ভে। তার মধ্যে সবচেয়ে বেশি দেখো পুরোপুরি ক্ষতিগ্রস্ত আছে, অর্ধেক ক্ষতিগ্রস্ত আছে, ছোট ক্ষতিগ্রস্ত। আমি তো দিন ধরে বসে কাজটাই করলাম। কী করতে হবে না করতে হবে সব আলোচনা হয়েছে প্রশাসনিক স্তরে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি নিয়ে। আর যদি তুমি শুধু ড্যামেজ দেখাও, সেটা আমি ডিটেলস বলতে হবে না, কারণ আমি চাই না কোনো ডিসক্রিমিনেশন। ওই ঝড় চলে গেছে কিছু চাষের জমিতে, যারা বিভিন্ন সবজি করে, সেগুলো নষ্ট হয়েছে, সেগুলো কৃষি দপ্তর প্রশাসন দেখে নেবে।